আপনার গত 15 বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টে নানাভাবে তার তার কি বলে নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে। স্ক্রুটিনি করে উনি বা সে কোন দলের লোক, তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, তার আরো পূর্বপুরুষেরা কোন দলের ছিল পর্যন্ত খবর নেওয়া হয়েছে। এইরূপভাবে গত 15 বছরে আমরা রাত্রি যদি আপনারা হিসাব করেন 2 লক্ষ পুলিশ যদি হয়, 2,20,000 আমাদের কিন্তু সিভিল স্টাফ আছে, বাদ দিয়ে যদি 2 লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে 80 থেকে 90,000 এরূপ ভাবে রিক্রুটেড। এবং আপনারা বা কর্তৃপক্ষ, আমরা তো এখনই তাদেরকে এই 80 থেকে 90,000 পুলিশ অফিসারকে বলতে পারি না গো হোম। আপনাকে তো অনেকটা জেনারেস হতে হবে। এই লোকগুলোকে তো আমি আপনার পৃথিবীতে বহু দেশে বহু জায়গায়, ইভেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করেছিলেন সাধারণ অ্যামনেস্টি ঘোষণা করছিলেন, এরকম একটি ঘটনার পরে আপনি ইভেন এই দেশ স্বাধীন হওয়ার পরেও তো এরকম যারা পাকিস্তান পিরিয়ডে চাকরিতে ছিল, ডিউরিং লিবারেশন পিরিয়ডে চাকরি ছিল, সবার চাকরিতে খাওয়া হয়নি। তারা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও চাকরি করছে। তো এইরূপ যে 80 থেকে 90,000 লোক রিক্রুটেড হয়েছে, আমরা তো মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে গিয়ে নানা ধরনের কর্মে লিপ্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে তাদের অনেকে পালায়ে গেছে এবং তাদের অনেকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। জিডি হওয়ার পরে যেখানে 48 ঘন্টা বা 72 ঘন্টার পরে পুলিশ ওই ঘটনাস্থলে বা ওই বিষয়টি তদন্তে যায়, সেখানে আমি 2 ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে যাতে আমার পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছায়, সেই জন্য আমি নতুন লোক ঠিক করতেছি। আমার এই নতুন লোকজনকে অফিসারকে 1 সপ্তাহ ট্রেনিং দিয়ে আমি প্রতি থানায় পাঠাবো, যাতে করে এখন আপনি জিডি করলেন 1 ঘন্টা পরে বাইসাইকেল হোক আর মোটর বাইকে হোক, আমার পুলিশ অফিসার আপনার কাছে যে বলবে যে কি ঘটনা হয়েছে। যদি ঘটনা কোনো মামলা নেওয়ার মতো ঘটনা হয়, আপনাকে থানায় নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার থেকে মামলা নেবেন। মামলা নিয়ে একজন আইও ঠিক হবে, আইও মামলার তদন্ত শুরু করবে। এই কাজটি আমি আগামী 10 থেকে 15 দিনের ভিতরে শুরু করবো ইনশাল্লাহ। এর উদ্দেশ্য, আপনি থানায় যে জিডি করলেন এইটার রেসপন্স টাইমটাকে আমি কমায় আনতে চাই, যাতে আপনি ইমিডিয়েট 1-2 ঘন্টার ভিতরে একজন পুলিশ অফিসারকে সাক্ষাৎ পান এবং তার কাছে আপনি আপনার গ্রিভেন্সেস অভিযোগটা বলতে পারেন।